তো নমস্কার বন্ধুরা, এভরিডে লার্ন উইথ শিবুর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে আমাদের যে অন্নপূর্ণা যোজনা ভান্ডার রয়েছে, অন্নপূর্ণা যোজনার যে 10টি শর্ত বলেছিল, এই 10টি শর্ত তোমাদেরকে মানলে তাহলে কিন্তু তোমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এবং এই 10টি শর্ত কি কি এবং তোমরা অনেকেই বুঝতে পারছো না, তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে 10টি শর্ত আসলে কি কি এবং সেগুলো কোন কোন ক্রাইটেরিয়ায় থাকলে তোমরা অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা মাসে সেটা তোমরা পাবে। তো এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল আসলে কোন কোন 10টি শর্ত বেঁধে দিয়েছিল। তো প্রথমেই যে শর্তগুলো বলেছিল সেই শর্তের মধ্যে ১ নম্বর কি ছিল তোমরা দেখতেই পারছো, যে বয়সের যে লিমিট সেটা কিন্তু তোমাদেরকে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, এটা কিন্তু তোমাদেরকে মানতে হবে। তারপরে দেখো তোমাদের দেখাচ্ছে যে কি না, সরকারি স্থায়ী চাকরি, কোনো মহিলা যদি সরকারি কোনো চাকরির সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার টাকা উনি পাবেন না, এটা সেকেন্ড কলামে এটা কিন্তু বলা রয়েছে। থার্ড কলামে তোমরা দেখতেই পাচ্ছ কি বলা রয়েছে, যে স্থায়ী সরকারি চাকরি যদি উনার স্বামী করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু উনি যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু উনি পাবেন না। তো স্বামী যদি স্থায়ী সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু ওই পরিবারের উনার যে স্ত্রী উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তারপরে দেখতেই পাচ্ছ দেখাচ্ছে যে স্বামী কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মী, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী যদি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তারপরে যদি চলে আসছি কিনা ইনকাম ট্যাক্স পেয়ার, মানে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন উনি যদি ইনকাম ট্যাক্স দেন, মানে বছরে উনি যদি ১২ লাখ টাকা ইনকাম করে থাকেন তাহলে কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো মহিলা যদি ১ লক্ষের বেশি উপার্জন করে, মানে ধরুন ওনার মাসিক আয় ১ লক্ষ টাকার ওপরে, তাহলে কিন্তু কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিন্তু পাবেন না। তো আর কি কি শর্ত ছিল সেখানে, যে প্রেস কনফারেন্স হয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির যে কক্ষ এবং জমি সম্পর্কেও কিন্তু নোটিশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কি কি, সেই নির্দেশ কেবলমাত্র এটাই বলেছে যে গ্রামের দিকে মানে রুরাল এলাকায়। কক্ষের বেশি বাড়ি থাকে তাহলে কিন্তু ওই ফ্যামিলির মহিলারা টাকা পাবেন, এটা কিন্তু কেবলমাত্র গ্রামের দিকে প্রযোজ্য। তারপরে রয়েছে আরেকটা, যে পৌরসভা বা গ্রামীণ এলাকায় যদি কোনো ব্যক্তি বা কোনো ফ্যামিলির ৩০ ডেসিমলের বেশি জায়গা থাকে সেক্ষেত্রেও কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কেবলমাত্র কর্পোরেশন এরিয়াতে, মানে ধরুন হাওড়া, হুগলি এরকম কোনো কর্পোরেশন এরিয়াতে যদি ৫০ ডেসিমলের উপরে জায়গা থাকে তাহলে কিন্তু উনি বা উনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার কিন্তু ৩,০০০ টাকা পাবেন না। যেসব মহিলারা পিএম কিষাণ পান ওনারা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? তো কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার জানিয়েছেন, যারা যেসব মহিলারা পিএম কিষাণ পাচ্ছেন তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো আরেকবার আমি রিপিট করছি, কোনো মহিলা যদি পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন উনিও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা কিন্তু উনি পাবেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো এক্সেপশনাল ক্রাইটেরিয়া নেই, উনি কিন্তু দুটোই টাকাই কিন্তু পাবেন। ওখানে আরেকটা পয়েন্ট ছিল যে যারা প্রতিবন্ধী ভাতা পায়, যারা ধরুন মাসে এখন আপাতত ১,৫০০ টাকা করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তো ১,৫০০ টাকা করে যারা প্রতিবন্ধী ভাতা পায় তারা কি অন্নপূর্ণা যোজনার ভাতা পাবে কিনা। তো রাজ্যের মুখ্যমন্ত্রী কালকেও এটা নিয়ে একটা আলোচনা করেছিলেন যে কেবলমাত্র যেসব মহিলা প্রতিবন্ধী ভাতা পান তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা কিন্তু পাবেন। তো প্রতিবন্ধীতে ১,৫০০ টাকা এবং তোমাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, টোটাল তোমরা কিন্তু ৪,৫০০ টাকা করে এখন মাসে পাবে। বিধবা ভাতার ক্ষেত্রে বা উইডো পেনশনের ক্ষেত্রে যারা ১,৫০০ টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকাই পাবেন। অর্থাৎ যে বিধবা ভাতার যে টাকা, যেটা ১,৫০০ টাকা সেটা কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে এবং তোমরা কিন্তু অন্নপূর্ণার যে ৩,০০০ টাকা সেটাই কিন্তু পাবেন। তো ১,৫০০ টাকা কিন্তু পাবে না, তোমরা কিন্তু ৩,০০০ টাকাই পাবে। তো এটাই হচ্ছে গিয়ে যে একটা নির্দেশ ছিল যে বিধবা ভাতা প্লাস অন্নপূর্ণা দুটো একসাথে পাওয়া যাবে না, কেবলমাত্র অন্নপূর্ণা যোজনার টাকাই কিন্তু পাওয়া যাবে। উনি বলেছিলেন যে কোনো মহিলা যদি মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জন করে থাকেন তাহলে কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এবং আর যারা ১০,০০০ টাকা নিচে উপার্জন করে থাকেন সেসব মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনা। টাকা পাবেন। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের যে শর্ত কালকে গতকাল যে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিল প্রেস কনফারেন্স করে। তো প্রথম যেটা বলেছিল যে কোনো ফ্যামিলিতে যদি কোনো মহিলা
ইনকাম ট্যাক্স প্রদান করেন তাহলে কিন্তু উনি পাবেন না। সেকেন্ড, উনার স্বামী যদি সরকারি কোনো চাকরি করেন সেক্ষেত্রেও উনার স্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না। থার্ড যেটা তোমাদেরকে বলেছিল যে শহরে যদি ৩টের বেশি বাড়ি হয় তাহলে কিন্তু ওই ফ্যামিলির মহিলা পাবে না। গ্রামাঞ্চলে যদি ৩টের বেশি বাড়ি এবং ৫০ ডেসিমলের বেশি জায়গা থাকেন তাহলে কিন্তু গ্রামাঞ্চলের মহিলা কিন্তু যে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার কিন্তু পাবেন। আর যারা পিএম কিষাণ পাচ্ছিলেন তারা কিন্তু পিএম কিষাণের সাথে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন সেই সব মহিলারা। এবং যারা বিধবা ভাতার শুধু ১,৫০০ টাকা পেতেন তারা কিন্তু বিধবা ভাতা ১,৫০০ টাকার পাবেন না, কেবলমাত্র ৩,০০০ টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যে বলেছিল সেই যে শর্তগুলো কি কি এবং সেই শর্তগুলো তোমরা কোন কোন ক্রাইটেরিয়ায় থাকলে তোমরা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে বা পাবে না। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।